হ্যালো সবাই, ওয়েলকাম টু রুফিদার। নতুন একটি অ্যাপয়েন্টমেন্ট আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আসলে মার্চ মাসটা অনেক অপেক্ষা করছিলাম যে ডক সাবমিশন ইমেল কখন আসবে, কারণ আমরা জানি যে এই মাসে ঈদ এবং ঈদের কারণে এমবেসি বন্ধ হয়ে যেতে পারে, মোটামুটি এক সপ্তাহের একটা বন্ধ থাকতে পারে। সো অলরেডি দেখা গেছিলো যে 14-15 তারিখ হয়ে গেছিলো, কোনো ডক সাবমিশন ইমেল আসে নাই। তো আপনাদের জন্য হচ্ছে খুশির খবর, গতকাল মানে অ্যাজ এক্সপেক্টেড যে আমরা ধারণা করছিলাম যে গতকাল একটা ডক সাবমিশন ইমেল আসতে পারে। সো গতকাল 16 মার্চ ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট যারা আছেন 2023 সালের, তারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন এবং সর্বশেষ 1 ডিসেম্বর পর্যন্ত কভার করছিল গত মাসের ডক সাবমিশন ইমেলে, এবং গতকালকের ডক সাবমিশন ইমেলে 1 ডিসেম্বর থেকে জানুয়ারি 13 তারিখ পর্যন্ত। নর্মালি হচ্ছে প্রতি মাসে 2টা করে ডক সাবমিশন দেয় ব্যাচেলরদের, মানে মোস্ট অফ দ্য মান্থেই দেখা যায়। তো এবার সেই সুযোগ নাই, কারণ হচ্ছে ঈদের বন্ধ। এই কারণে হয়তো এমবেসি একসাথে প্রায় 1.5 মাস পর্যন্ত কভার করছে। তবে নেক্সট ডক সাবমিশনে 2 মাস না হলেও কমপক্ষে 1.5 মাস কভার করবে, অর্থাৎ নেক্সট ডক সাবমিশনে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত কভার হওয়ার একটা হাই চান্স আছে। 2024 সালের ফেব্রুয়ারি অ্যাপ্লিকেন্ট যারা আর কি, জানুয়ারি এবং ফেব্রুয়ারি ব্যাচেলর, তাদের কথা বলছি। আর মাস্টার্সের সর্বশেষ ডক সাবমিশন আপডেট আসছিল গত মাসের 15 ফেব্রুয়ারি। সেখানে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত ডক সাবমিশন ইমেল দিয়েছিল, কভার করছিল। এবং এই মাসে অর্থাৎ এখন পর্যন্ত মাস্টার্সের কোনো ডক সাবমিশন ইমেল আসেনি। আজকে যদি ডক সাবমিশন ইমেল আসে তাহলে অবশ্যই এটার জন্য আমি আপনাদেরকে জানাবো, এবং আজকে যদি না আসে আশা করি যে আমরা ঈদের পরে মার্চের শেষের সপ্তাহে আর কি, মার্চের শেষের দিকে ডক সাবমিশন ইমেল আসার সম্ভাবনা খুবই হাই। আর যদি নাও আসে, মার্চ যদি কোনো কারণে মিসও হয়, ফেব্রুয়ারিতে হয়তো একটা বড় ডক সাবমিশন ইমেল আসতে পারে প্রথম সপ্তাহে। অর্থাৎ মার্চের এন্ড থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা ডেফিনেটলি ডক সাবমিশন ইমেল পাবেন। যারা সেপ্টেম্বর এবং অক্টোবরের অ্যাপ্লিক্যান্টস, তারা আপনাদের ডকুমেন্টস এবং বাদবাকি যে প্রসেসগুলো সেগুলো কমপ্লিট করে রাখেন। তো ব্যাচেলর যারা আসলে ডক সাবমিশন ইমেল পেয়েছেন, আপনারা হচ্ছে জানেন যে আপনাদের সময় কম, 7 দিনের ভিতরে সব সাবমিট করতে হবে। তো আপনারা ইমিডিয়েট সাবমিট করে দিন। আর যাদের ব্লক মানি বা অন্যান্য পেপারস মিসিং আছে, তারা যেগুলো আছে বা একটা স্টেটমেন্ট দিয়ে সাবমিট করে দেন। এমবাসি ইন্টারভিউর সময় হয়তো যদি ওইগুলো অ্যাভেলেবল থাকে আপনারা সাবমিট করে দেবেন, বা অনেক সময় এমবাসি মিসিং ডকুমেন্ট জমা দেওয়ার জন্য আপনাদের একটা পার্টিকুলার টাইম দিয়ে দিবে। আশা করি প্রবলেম হবে না। তো ব্যাচেলর ডক সাবমিশন ইমেলের সাথে অবশ্য ফ্যামিলি ইউনিয়ন অ্যাপ্লিক্যান্ট যারা আছেন, স্পাউস ভিসার, তাদেরও একটা আপডেট আসছে। আমি তাদেরও একটা হালকা আপডেট দিয়ে দিচ্ছি। অর্থাৎ 2023 সালের মোটামুটি দেখা যাচ্ছে যে ফ্যামিলি ইউনিয়নের এবং হচ্ছে ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট যারা আছে তাদের সকল অ্যাপ্লিক্যান্টস অলমোস্ট বলতে ফিনিশ, মানে 2023-এর আর কোনো অ্যাপ্লিক্যান্টস বাকি নাই। এখন এমবেসি 2024 নিয়ে কাজ করবে। এই ক্ষেত্রে হচ্ছে মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট মোটামুটি 3-4 মাস পিছিয়ে আছে। আমি আসলে জানি না কেন আসলে মাস্টার্সের অ্যাপ্লিক্যান্টরা আসলে একটু পিছিয়ে আছে, কারণ হচ্ছে এমবিসি নিজে এটা হ্যান্ডেল করতেছে না, বিএফএসকে দিয়ে দিচ্ছে। বিএফএস যত দ্রুত তারা কাজ করবে তত হয়তো এমবিসির জন্য এটা ইজি হবে। তো আর একটা বিশেষ কথা হচ্ছে, ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট থেকে কিন্তু মাস্টার্সের অ্যাপ্লিক্যান্টও আসলে ডাবল। অর্থাৎ কোনো মাসে যদি দেখা যায় ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট সংখ্যা থাকে 200, মাস্টার্সের থাকে 500, 400 থেকে 500। সো এটা একটা ফ্যাক্টস হতে পারে যে একসাথে এত বিশাল সংখ্যক অ্যাপ্লিক্যান্টস কাভার করা মানে সম্ভব হয় না। এই কারণে হয়তো মাস্টার্স একটু পিছিয়ে আছে, বাট আশা করি এটা খুব শীঘ্রই একটা সমাধানে তারা পৌঁছাবে। রেগুলার ডক সাবমিশন ইমেল দিলে এই স্পিড আপ হবে, কারণ রেগুলার অনেকে দেখা যাচ্ছে ডক সাবমিট করতে পারে না, তখন এই সময়টা কিন্তু এমবেসি পায়, এই যার কারণে পরবর্তী যে অ্যাপ্লিক্যান্টসরা আছে তারা আর্লি ডকস পাওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের ডকুমেন্টস সাবমিট করতে পারবেন বা কোনো কিছুই নাই বা পাওয়ার সম্ভাবনা নাই নেক্সট কয়েকদিনের ভিতরে, আসলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়াই ভালো। এতে করে অন্যের সুযোগ হয় এবং এমবেসিও একটু দ্রুত কাজ করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে ফ্যামিলি ইউনিয়ন ডিসেম্বর শেষ, ব্যাচেলর অ্যাপ্লিকেন্টসও ডিসেম্বর শেষ। নেক্সট ডক সাবমিশন ইমেল আসবে এপ্রিলে ব্যাচেলর অবশ্যই ডক সাবমিশন ইমেল পাবে, মাস্টার্সরাও পাবে, মাস্টার্সরা খুব দ্রুত পাবে।
আর ফ্যামিলি রিউনিয়নও আশা করা যাচ্ছে। সো মোটামুটি ফ্যামিলি রিউনিয়ন যারা অ্যাপ্লিক্যান্টস আছে তাদের জন্য একটা আমি জাস্ট একটা সাজেশন দিচ্ছি আর কি। আপনাদের ডকুমেন্টস অবশ্যই আপ টু ডেট রাখবেন, ক্লিন থাকবেন। যেই ডকুমেন্টস যেখানে লাগে ওইটাই দিবেন। আপনারা হয়তো জানেন কি না জানি না যে লাস্ট কয়েক মাসে কিন্তু অনেক ফ্যামিলি রিউনিয়ন ভিসার অ্যাপ্লিক্যান্টস যারা আছে তাদের ভিসা রিজেক্ট হয়েছে অনেকের। মানে এই নাম্বারটা হচ্ছে বিগত কয়েক বছর থেকে হাই। মানে নর্মালি সাধারণত দেখা গেছে যে গত বছরগুলোতে খুব ইজিলি সবাই ভিসা পাইতো, কিন্তু লাস্ট 1-2 মাসে প্রচুর ভিসা রিজেক্ট হয়েছে ফ্যামিলি রিউনিয়ন যারা আছে, স্পাউসে যারা আসতে চাচ্ছেন। এই ডকুমেন্টস আপ টু ডেট না থাকার কারণে অনেকে অনেক বেশি সেমিস্টার নেওয়ার কারণে আপনারা যারা মাস্টার্স বা ব্যাচেলর করতে আসেন, মাস্টার্স করতে এসে স্পেশালি 4টা সেমিস্টারের জায়গায় 9টা 10টা 11টা সেমিস্টার রানিং, এরপর আপনার মাস্টার শেষ হচ্ছে না, ঠিক ওই সময় আপনি ফ্যামিলি আপনার স্পাউস নেওয়ার জন্য অ্যাপ্লাই করছেন। সো এই সমস্ত কারণের কিন্তু অনেকের ভিসা রিজেক্ট হয়েছে। আবার অনেকের দেখা গেছে জব কন্ট্রাক্টে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ছিল, কিন্তু এরপর আপনি এডিশনাল ব্লক করতে গেছেন, মানে যেটা দরকার নাই সেটাও আপনি দেখাইছেন। এই সমস্ত কারণে কিছু অ্যাপ্লিকেন্টসের সাথে আমার সরাসরি কথা হয়েছে যে তাদের ভিসা রিজেক্ট হয়েছে এবং তারা এখন বার্লিন কোর্টে আপিল করছে তাদের এমবেসির ডিসিশনের এগেনস্টে। আমি তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করি তারা ধৈর্য হারাবে না, আশা করি তাদের ভিসা হয়ে যাবে, বাট এটা একটু সময় সাপেক্ষ। তো এখানে হচ্ছে টোটাল অ্যাপ্লিক্যান্টস 2024 এবং 25-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের অ্যাপ্লিক্যান্টসও এখানে আছে। নেক্সট যে ডক সাবমিশন ইমেল আসবে। সো 2024 এবং 2025-এর ব্যাচেলর এবং মাস্টার্স বোথ অ্যাপ্লিক্যান্টস আমি প্লাস করে দিয়ে দিছি। সো এখন একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদেরকে দেবো, আপনারা একটু কেয়ারফুলি শুনবেন। তো আপনারা জানেন যে রাইট নাও হচ্ছে আপনি চাইলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পাচ্ছেন। অনেকে হয়তো এটা রেজিস্ট্রেশন করে রাখে, কিন্তু আপনার নতুন সিস্টেমে যে অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিওরটা এটা মূলত চালু হবে এখন। যারা ডক সাবমিশন ইমেল পাচ্ছে 24 এবং 25 পর্যন্ত, তাদের সকল অ্যাপ্লিকেন্টস যখন শেষ হয়ে যাবে তখন তারা নতুন পোর্টাল যেটা ডিজিটাল সিস্টেম, ওইখান থেকে অ্যাপ্লিকেন্টস কল করা শুরু করবো। এবং কখন কল করবে? যাদের সকল ডকুমেন্টস ওই নিউ পোর্টালে আপ টু ডেট আছে বা আপলোড করা আছে, মানে কোনো মিসিং ডকুমেন্টস নাই, যা যা দরকার সব কিছু আপ টু ডেট আছে, তখন তারা কল পাবে। এবং যাদের হচ্ছে কোনো ডকুমেন্টস রেডি নেই বা জার্মানি আসার প্ল্যান নাই, তারা কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন। আর যারা প্ল্যান করতেছেন যে জার্মানিতে এসে আসলে আপনি ইতালি, ফ্রান্স বা অন্যান্য দেশের মতো মানে শুধু কাজই করবেন, এই চিন্তা থেকে আসলে বের হয়ে আসুন। এই চিন্তা যদি থাকে, আপনি জার্মানিতে আসেন, আগে থেকে আপনার ডেস্টিনেশন চেঞ্জ করে অন্য দেশে থাকুন, কারণ পরবর্তীতে আপনি নিজেই ঝামেলা করবেন। আর আপনাদের যাদের অ্যাপ্লিকেশন প্রসেস বা অন্যান্য বিষয় নিয়ে আপনাদের জেনারেল কোয়ারি আছে, আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন। যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে চান না তারা ইমেল করতে পারেন, বাট আমি প্রেফার করি যাদের বিভিন্ন প্রবলেম আছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি ওইখানে রিপ্লাই দিয়ে ট্রাই করবো। এতে করে অন্যদের সেম সমস্যা থাকলে তারা এটার আনসার পেয়ে যাবে। আর যাদের প্রাইভেসি ইস্যু আছে তারা আমাকে ইমেল করতে পারেন, বা অন্যান্য আদার ইস্যুস আছে বা অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে কিছুই জানেন না, কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বাট অন্যান্য যে প্রফেশনাল হেল্প বা কোনো গাইড লাগলে আপনারা ইমেল করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর আপনাদের বলে রাখি যে অলরেডি হচ্ছে উইন্টার সেমিস্টারের অ্যাপ্লিকেশন পিরিয়ড স্টার্ট হয়ে গেছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে। এপ্রিল থেকে পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। যারা প্ল্যান করতেছেন অতি দ্রুত অ্যাপ্লাই করেন, সকল ডকুমেন্টস রেডি রেখে। মানে শেষ মুহূর্তের জন্য কিছু রাখবেন না, আগে আগে অ্যাপ্লাই করলে আগে আগে আপনি সকল ডিসিশন পাবেন। এবং আপনি জানেন যে আপনি যদি এখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন, আশা করি 2 সপ্তাহের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। আগে থেকে ইউনিভার্সিটি এখন অনেক ফাস্ট। তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কোনো কমেন্টস থাকলে বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ঈদের শুভেচ্ছা। দেখা হবে আবার নতুন ভিডিওতে।